বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কয়েকটি প্রবলেম নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমি কতগুলি বিষয় আপনাদের বলে দিই। আমার অন্যান্য ভিডিও কমেন্ট বক্সে অনেকে অনেক কিছু প্রশ্ন করেন, আমি সবারই কমেন্ট পড়ে থাকি। তাদের সবার চিন্তা একটু হলেও দূর করার চেষ্টা করব আজকের ভিডিওতে। নাম্বার 1, অনেকে বলেছেন তাদের সাবজেক্টগুলোর উপর ভিডিও বানাতে। আমার সত্যিই ভালো লাগে যে তারা আমার কাছে কিছু চাইছেন বা আমার ভিডিও তাদের উপকারে আসছে। এটা জেনে আমি খুব খুশি, তাদের অসংখ্য ধন্যবাদ। এবং জানিয়ে রাখি, আপনারা চিন্তা করবেন না, সবার সব সাবজেক্ট নিয়েই আলোচনা করব, তবে একটু ধৈর্য ধরুন আপনারা। নাম্বার 2, ডেমনস্ট্রেশন ও কমিউনিকেশন, এই বিষয়ে যেটি আমি আগের ভিডিওতে এগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম, তার মধ্যে 10 নম্বর ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি ক্লিয়ারভাবে বলেছি। তবুও অনেক বন্ধু যারা আছেন তারা বলেন যে বোর্ড ওয়ার্ক তো দেবে না। তাদের জন্য বলি, বোর্ড ওয়ার্ক দেবে না সেটা কোথাও কিন্তু বলা নেই। বোর্ড ওয়ার্ক দিতেই পারে, অথবা আপনাকে বোর্ড ওয়ার্ক ছাড়া এমনি বলতে পারে যে কোনো চ্যাপ্টার থেকে বুঝিয়ে বলতে। তখন আমার দেওয়া এই টিপসগুলো ফলো করলে বলে দিতে পারবেন। নাম্বার 3, সব পার্ট খুব দরকারি, কিন্তু ডেমনস্ট্রেশন পার্ট আরও বেশি দরকারি। কারণ এই পার্টে আপনাকে পড়াতে বলতে পারে যা বুদ্ধি দিয়ে, এক্সাম্পল দিয়ে পড়াবেন। না হলে এখানেও আপনাকে বুদ্ধি খাটানোর কোনো প্রশ্ন ধরতে পারে যা এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। মানে এই পার্টে বলে রাখি, অনেকে মনে করেন যে ইন্টারভিউয়ের প্রস্তুতি নিয়েছি অনেক দিন থেকে, তাহলে আমি এখান থেকে অনেকটা নাম্বার তুলে নিতে পারবো। কিন্তু বলে রাখি, এই পার্টটি অত্যন্ত জরুরি পার্ট এবং এই পার্টটি কিন্তু খুব একটা সোজা নয়। আমার ব্যক্তিগত মত থেকে বলি, ইন্টারভিউয়ের প্রস্তুতির আগে থেকে শুরু করলেও এর প্রস্তুতি চলতে থাকে ইন্টারভিউ রুমে ঢুকে ইন্টারভিউ দেওয়া পর্যন্ত। কেন বললাম সেটাই ভাবছেন তো? তার কারণ অবশ্যই আপনাদেরকে বলবো, সেটা হলো যে আপনি যেটা পড়াবেন বা যার উত্তর দেবেন না কেন, তার এক্সাম্পল দিতে হবে। আর এই এক্সাম্পল পাবেন আপনার চোখ খুলে রাখলেই। মানে সংবাদ মাধ্যমে পেপার গুলো ফলো করলে, এছাড়া তার সাথে সাথে আপনি রাস্তায় চলতে চলতে অনেক এক্সাম্পল পেয়ে যাবেন। অনেক সময় ইন্টারভিউয়ের দিনে অনেকে কুসংস্কার মেনে চলেন। তারা কারো দিকে তাকান না, শুধু পথ দিয়ে সোজা পথে চলতে থাকেন এবং মাথা নিচু করে চলেন। অনেকে আবার দেখেছি ইন্টারভিউয়ের টিপস দিতে গিয়ে বলেন যে যেদিন ইন্টারভিউ দিতে যাবেন ডান দিকে তাকাবেন না, সোজা তাকিয়ে যাবেন এবং বাঁ দিকে তাকাবেন না, অমুক হবে তমুক হবে। সুতরাং পায়ের দিকে তাকিয়ে তাকিয়ে যাবেন। চেয়ারে যখন বসবেন ইন্টারভিউ রুমে গিয়ে বাম দিক থেকে ঘুরে বসবেন। কারো যদি ডান দিক সুবিধা হয় ডান দিক থেকে ঘুরে বসবেন। পরীক্ষকদের সামনে যখন উত্তর করবেন তখন কপালের দিকে তাকিয়ে করবেন, যাতে আপনার এক্সাম ভালো হতে বাধ্য। এসব কি? এসব হলো কুসংস্কার। কারণ এরকম কিছুই হয় না। বরং নাম্বার 1, রাস্তায় চলুন ভালোভাবে দেখে দেখে পরীক্ষার দিন পর্যন্ত। আরও বেশি দেখবেন এই কারণটা হিসেবে বলতে পারি, কোনো জিনিস আপনি ইন্টারভিউ দেওয়ার সময় এক্সাম্পল হিসেবে ব্যবহার করতে পারবেন। নাম্বার 2, পরীক্ষকের চোখের দিকে তাকিয়ে ইন্টারভিউ দিন। এটা আপনার সাহসের পরিচয়। এছাড়া বলবো, আমাদের দেশের যা অবস্থা, অনেক পরিশ্রম করেও ছেলেমেয়েরা আপনারা দেখতেই পাচ্ছেন চাকরি পান না। অনেকেই কুসংস্কার মেনে ডান দিকে ঘুরে বা বাম দিক থেকে ঘুরে চেয়ারে বসেও এক্সাম ভালো দিয়েও চাকরি পান না বা এক্সাম ভালোই দেন না। সুতরাং কোনো রকম কুসংস্কার না মেনে যত পারেন ইন্টারভিউয়ের প্র্যাকটিস চালিয়ে যান। কারণ মাথায় রাখবেন, চাকরিটা আপনার, আপনি অনেক দিন ধরেই এই চাকরির জন্য অপেক্ষা করছেন। সুতরাং যেটা আপনার অধিকার, যেটা আপনার প্রাপ্য, সেটা আপনি কাউকে দেবেন না, অর্থাৎ সেই স্থানে কাউকেই ঢুকতে দেবেন না। ইন্টারভিউ দিতে যাওয়ার সময় যখনই দেখবেন যে আপনার পরিবার বা চাকরি না পাওয়া অবস্থায় আপনার কেমন অবস্থা ছিল সেটা মাথায় আসছে, তখনই আপসে আপনার মন থেকে কুসংস্কার চলে যেতে বাধ্য। তবুও বলবো, ব্যক্তিগতভাবে আমি যেটা মানি, গুরুজনের আশীর্বাদের থেকে সবচেয়ে বড় আর কিছুই হতে পারে না। ইন্টারভিউ দিতে যাওয়ার সময় তাদের আশীর্বাদ নিয়ে যাবেন, দেখবেন আপনার কোনো কিছু চিন্তা থাকবে না, বরং উল্টে আপনার পরীক্ষাটা ভালো হবেই। আরেকটি বিষয় বলবো, অনেকে হাতে বিভিন্ন ধরনের পাথরের আংটি পরেন।
জ্যোতিষ বিচার করে তাদের ক্ষেত্রে বলে রাখি যে হাতের আংটি খুলতে মন না চাইলে খুলবেন না, কিন্তু চেষ্টা করবেন একটু আংটিটাকে যে পাথরটা রয়েছে যে পাথরটা হাতের উল্টো দিকে ঘুরিয়ে পড়তে, অথবা পরীক্ষকদের কাছ থেকে ওই হাতটিকে আড়াল করে রাখতে, সামনে যেন না আসে। যদি পারেন আংটিটা যদি মনে করেন যে খুলে রেখে গেলে সুবিধা হয়, খুলে রাখবেন। এটা নিয়ে আমার বলার কিছু নেই, কিন্তু আমার একটাই বক্তব্য যে হাতে যে আংটিগুলো রয়েছে যেগুলো জ্যোতিষকে দেখিয়ে পড়েছেন সেগুলো কিন্তু পরীক্ষকের সামনে আনবেন না। এর কারণটা আমি বলছি কেন, কারণ আমি একটা এক্সাম্পল দিই, আমি এর প্রমাণ পেয়েছি। আমার একজন বন্ধু জ্যোতিষ চর্চা করিয়ে হাতে আংটি পড়েছিল, তাকে কিন্তু বলা হয়েছিল, নাম্বার 1 কোশ্চেনটা তাকে ধরা হয়েছিল, সেটা হলো আপনি একজন টিচার হবেন, সেটাই আশা করেন তো? তাহলে আপনি হাতেই আংটিগুলি পরে আছেন, এইরকম অন্ধবিশ্বাসের প্রভাব আপনি যে স্কুলে পড়াবেন সেই ছাত্রছাত্রীদের উপর পড়বে না, সেটা কি আপনি মনে করেন? এরকম প্রশ্ন ধরলে আপনারা কেমন উত্তর দেবেন সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানান। নাম্বার 2 কোশ্চেন, যে ধরুন আপনি একজন গ্রামীণ বিদ্যালয়ের শিক্ষক, সেখানে মানুষ কুসংস্কারে আচ্ছন্ন, বিশেষ করে ছাত্রছাত্রীরা, আপনি একজন শিক্ষক হিসাবে কি করবেন? এই দুটো কোশ্চেনের উত্তর অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখুন। এবং আমার একটি পেজ আছে, জানিয়ে রাখি, সেটা হলো স্টাডি উইথ শেলি, এই চ্যানেলের নামেই খোলা হয়েছে। এই পেজটিতে খুব শীঘ্রই এই পেজটির লিঙ্কে যান এবং সেখানে গিয়ে আপনারা এই পেজটিতে গিয়ে পেজটিকে সেভ করে এবং সেখানে রিপ্লাই করুন, মানে এই যে ভিডিওটা সেখানে আমি আপলোড করেছি সেখানে আপনি রিপ্লাই করুন। এবারে বলি, যা বলবেন স্মার্টলি, শান্তভাবে, বুদ্ধি দিয়ে যা উত্তর দিয়ে ফেলেছেন সেটা নিয়ে চিন্তা করবেন না, যেটা উত্তর দিতে চলেছেন সেটার দিকে মন দিয়ে উত্তর দেবেন। তাতে দেখবেন এক্সাম খারাপ হওয়া থেকে আপনি বেঁচে যাবেন, কিছুটা হলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এরকম কিন্তু আপনার সাবজেক্টের বাইরে বর্তমানে সমাজের বিভিন্ন ঘটনা তুলেও প্রশ্ন করা হতে পারে। খুব শীঘ্রই এরকম ধরনের অনেক প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব, আমি উত্তর দেব, আপনারা উত্তর করবেন, এইভাবেই চলতে থাকবে প্রশ্ন উত্তর পর্ব। তো বন্ধুরা, আশা করি আপনাদের আজকের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে, তার সঙ্গে সঙ্গে অনেকটাই হেল্পে আসতে পেরেছে আজকের ভিডিওটি। যদি আপনাদের কিছু জানার থাকে আমার থেকে, অথবা কিছু জানানোর থাকে আমাকে, তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।